বাটার ফিশ আমাদের অনেকেরই খুবই প্রিয়, কিন্তু এই বাটার ফিশ যখন আমরা বাড়িতে বানাই তখন অনেকের অনেক রকম প্রবলেম হয়। তাই আজকে আমি একদম পারফেক্ট একটা বাটার ফিশের রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, যেটা ফলো করে তোমরা বাড়িতে বাটার ফিশ বানালে তার বাইরের কোটিংটা হবে একদম ক্রিস্পি, আর প্রত্যেকটা বাটার ফিশই কিন্তু এরকম ফুলবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে প্রায় 600 গ্রাম মতো ভেটকি মাছের ফিলে এরকম লম্বা লম্বা করে কাটিয়ে নিয়েছি। প্রথমেই আমাদের মাছগুলোকে ধুয়ে ভালো মতো এর জলগুলোকে আমাদের ঝরিয়ে নিতে হবে। তারপর আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো 2 খানা পাতিলেবুর রস। সমস্ত মাছে পাতিলেবুর রস দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই লেবু, নুন আর গোলমরিচ গুঁড়োটাকে আমাদের মাছগুলোর গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের মাছের গায়ে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে ম্যারিনেট হতে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ ধনেপাতা, হাফ কাপ পরিমাণ পাসলে পাতা, 2 ইঞ্চি মতো আদার টুকরো, 10 থেকে 12টা রসুনের কোয়া, 3 খানা কাঁচা লঙ্কা, একটা অর্ধেকটা লেবুর রস, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ আজিনামোটো, আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার পর এই মাছটার মধ্যে আমি এই বানিয়ে রাখা পেস্টটাকে দিয়ে দেব। তারপর আমাদের মাছটার সাথে এই পেস্টটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের মাছটার সাথে কিন্তু সমস্ত কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এটা হলো আমাদের সেকেন্ড ম্যারিনেশন। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ততক্ষণে আমি বাটার ফিশের ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, প্রায় 6 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা, হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের প্রথমে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো ফেটানোর পর তোমরা দেখো আমাদের ব্যাটারটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। বাটারটা দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর তোমরা দেখো আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে, না খুব পাতলা আর না খুব ঘন। এবার আমি এই ব্যাটারটাকে হাতের সাহায্যে ভালো মতো আরো কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা এই ব্যাটারটা যত ভালো করে ফেটাতে পারবে তত তোমাদের বাটার ফিশ গুলো কিন্তু ফুলে উঠবে। আর আমি এখানে তোমাদের যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা হুবহু ফলো করলে তোমাদের বাটার ফিশের ব্যাটারটাও হবে কিন্তু একদম ক্রিস্পি। ভালো মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে এই ব্যাটারটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরও আমাদের ব্যাটারটার সাথে গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ব্যাস,
আমাদের বাটার ফিশের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে ম্যারিনেট হতে রাখা মাছটাকেও ফ্রিজ থেকে বার করে নেব। এবার প্রথমে একটা করে মাছ নিয়ে সেটাকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। নুন মিষ্টি ঠিক আছে কিনা আর ব্যাটারটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তোমরা কিন্তু এখানে প্রথমে একটা মাছই ভেজে দেখবে। মাছটা তেলে ছাড়ার সাথে সাথে তোমরা দেখো এটা কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আমাদের মাছটার এক সাইডটা ভাজা হয়ে গেলে এটাকে আমি অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর তোমরা দেখো আমাদের বাটার ফিশটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর এর গায়ে একটা আলাদা গ্লেজ চলে এসছে। এর মানে তোমাদের বাটার ফিশ কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার আমাদের এটাকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ব্যাটার ফিশ গুলোকেও বানিয়ে নেব। এই ব্যাটার ফিশটা ভাজবার সময় তোমরা কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করবে যেন তোমাদের গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থাকে, কারণ তোমরা যদি এটা হাই ফ্লেমে ভাজো তাহলে তোমাদের বাটার ফিশটা তাড়াতাড়ি কালার হয়ে আসবে কিন্তু ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এই বাটার ফিশ গুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি ব্যাটার ফিশ। এবার শুধু গরম গরম টমেটো কেচাপ কিংবা কাসুন্দির সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আমাদের বাটার ফিশটা। তাহলে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।